ইতিহাসের পাতা থেকে উঠে আসা এক সম্রাটের আরতি, যেটা কিন্তু শুধু রাজ্য, ক্ষমতা বা সিংহাসনের গল্প নয়। শঙ্খ ঘোষের বাবরের প্রার্থনাতে আমরা শুনব একজন বাবার আকুতি, যা চিরন্তন। চলুন এই প্রার্থনার গভীরে ডুব দেওয়া যাক। কোনো ভূমিকা নয়, কোনো গৌরচন্দ্রিকা নয়, একেবারে সরাসরি কবিতার সেই কেন্দ্রবিন্দুতে চলে আসি আমরা। এই দুটো লাইন, এটাই যেন পুরো কবিতার আত্মা, একজন বাবার মরিয়া আরতি, যা আমাদের এক মুহূর্তে গল্পের গভীরে টেনে নিয়ে যায়। আর এই আকুতিটা উঠে এসেছে কবি শঙ্খ ঘোষের কলম থেকে, তার বিখ্যাত কবিতা বাবরের প্রার্থনাতে। এটা কিন্তু শুধু কতগুলো শব্দ নয়, বরং ইতিহাস আর কিংবদন্তির সঙ্গে মিলেমিশে যাওয়া এক বাবার হৃদয়ের রক্তক্ষরণ। এই যে শব্দগুলো দেখছেন, এগুলোই আমাদের আজকের যাত্রার মানচিত্র। প্রত্যেকটা লাইনে মিশে আছে একজন সম্রাটের চূড়ান্ত অসহায়ত্ব আর একজন বাবার আরতি। চলুন এই শব্দগুলোর পথ ধরেই আমরা এগোই, বুঝার চেষ্টা করি ক্ষমতা আর অসহায়ত্বের সেই অদ্ভুত দ্বন্দ্বটাকে। কবিতাটা আমাদের এক বিষণ্ণ অন্ধকার জগতে নিয়ে যায়। ভাবুন তো, একজন সম্রাট যার হাতে সব ক্ষমতা, তিনি কিনা অসহায়ভাবে দেখছেন তার সন্তান একটু একটু করে নিভে যাচ্ছে। এটা শুধু শরীরের ক্ষয় নয়, এ যেন ভেতর থেকে জীবনের আলোটাই কেউ কেড়ে নিচ্ছে, একটা নীরব যন্ত্রণা। এই লাইন দুটোতে যেন একজন অসহায় বাবার চিৎকার শোনা যায়, তাই না? তিনি দেখছেন সন্তানের সেই সতেজ যৌবন হারিয়ে যাচ্ছে, কিন্তু কোনো অদৃশ্য শত্রু তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে, তা তিনি জানেন না। এই যে গোপন ক্ষয় কথাটা, এটাই যেন এক অজানা আতঙ্কের ছবি এঁকে দেয়। আর এই ক্ষয়ের চিহ্নগুলো, সেগুলো তো ছড়িয়ে পড়ছে সবখানে। চোখের কোণায় যে ক্লান্তি, তা যেন জীবনের সব লড়াইয়ে হেরে যাওয়ার একটা নীরব ঘোষণা। নিঃশ্বাসটাও যেন বিষাক্ত হয়ে উঠছে, ফুসফুসকে একেবারে ভারাক্রান্ত করে তুলছে। আর তারপর ধীরে ধীরে সেই ধ্বংসের স্রোত বয়ে চলে শরীরের প্রত্যেকটা শিরা উপশিরায়। সন্তানের শরীরটা যেন একটা পরাজিত যুদ্ধক্ষেত্র হয়ে উঠেছে। এবার কবিতাটা একটা নতুন মোড় নেয়, একটা গভীর অন্তর্দ্বন্দ্বের দিকে আমরা এগোই। ছেলের শারীরিক যন্ত্রণার পাশাপাশি আমরা এবার প্রবেশ করি বাবার মনের গভীরে। তিনি তো শুধু একজন অসহায় বাবা নন, তিনি একজন বিজেতাও, যার জয়ের উল্লাসের পেছনে হয়তো লুকিয়ে আছে গভীর অনুতাপ। আর ঠিক এইখান থেকেই উঠে আসে সেই ভয়ঙ্কর প্রশ্নটা। সম্রাট নিজেকেই কাঠগড়ায় দাঁড়ান, ভাবেন তার অতীতের হিংস্রতা, তার জয়গুলোই কি অভিশাপ হয়ে নিজের ঘরে মৃত্যুকে ডেকে আনল? এটা কিন্তু শুধু একটা প্রশ্ন না, এটা এক গভীর অপরাধবোধের স্বীকারোক্তি। অথবা সমস্যাটা কি তার ব্যক্তিগত পাপের থেকেও অনেক বড়? তিনি ভাবেন, এই যে রাজপ্রাসাদের চাকচিক্য, এই ক্ষমতার দম্ভ, এগুলোই কি সেই বিষ যা মানুষের ভেতরটা, তার হৃদয়, তার অস্তিত্বকে পুড়িয়ে ছাই করে দেয়? ক্ষমতা নিজেই কি একটা ধ্বংসাত্মক শক্তি? এখানেই আমরা বাবরের দুটো সত্তার মধ্যে একটা তীব্র লড়াই দেখতে পাই। একদিকে সেই বিজেতা বাবর, যার পরিচয় হল বর্বর জয় আর ক্ষমতার ঝলসানি দিয়ে গড়া। আর ঠিক তার উল্টো দিকে আছেন একজন অসহায় বাবা, যিনি ঈশ্বরের সামনে হাঁটু গেড়ে বসে সন্তানের জীবনের জন্য নিজের ধ্বংসকেও তুচ্ছ করতে রাজি। এই যে আত্মগ্লানি, এই অপরাধবোধ, এখান থেকেই জন্ম নেয় কবিতার সবচেয়ে শক্তিশালী মুহূর্তটা। যখন সব রাস্তা বন্ধ, তখন একজন বাবা ঈশ্বরের কাছে এমন এক বিনিময়ের প্রস্তাব রাখেন, যা আমরা কল্পনাও করতে পারি না। এক চূড়ান্ত আত্মত্যাগের সংকল্প। এই আরতিটা কিন্তু সাধারণ মৃত্যুর প্রার্থনার চেয়ে অনেক বেশি গভীর। তিনি শুধু মরতে চাইছেন না, তিনি চাইছেন তার অস্তিত্বটাই যেন একটা নিশ্চল পাথরের মতো বিলীন হয়ে যায়। নিজের সবকিছু মুছে দিয়ে তিনি শুধু সন্তানের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে চান। ভালোবাসার এর চেয়ে বড় আত্মত্যাগ আর কি হতে পারে বলুন? কিন্তু প্রশ্ন হল, এত বছর পরেও এই কবিতাটা আমাদের কেন এতটা নাড়া দেয়, কেন ভেতরটা ছুঁয়ে যায়? কারণ বাবরের প্রার্থনা তো শুধু একজন নির্দিষ্ট সম্রাটের গল্প নয়, এর আবেদন সময়, ইতিহাস সবকিছু সীমানা পেরিয়ে যায়। কারণ এটা আমাদের প্রত্যেকের ভেতরের বাবা, সন্তান আর অনুতপ্ত মানুষটার গল্প বলে। দেখুন, এই কবিতাটা চিরন্তন, কারণ এটা একটা ঐতিহাসিক কিংবদন্তিকে নতুন করে প্রাণ দিয়েছে। এটা সন্তানের জন্য বাবা মায়ের সেই চিরকালীন যন্ত্রণা আর আরতির কথা বলে। এটা একজন পাপীর মুক্তির আকুতি শোনায়, আবার ক্ষমতার দম্ভ আর শূন্যতার দিকেও আঙুল তোলে। আর সবকিছুর ওপরে এটা একজন বাবার বুকের ওপর চেপে বসা অপরাধবোধের এক করুণ আখ্যান। আর তাই আমরা আবার ফিরে এলাম সেই দুটি লাইনে, যা দিয়ে এই আলোচনাটা শুরু হয়েছিল। এই একটা প্রার্থনার মধ্যেই তো লুকিয়ে আছে গোটা কবিতার আত্মা। যখন একজন বাবা নিজের অস্তিত্বকে বিলীন করে দিয়ে সন্তানের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে চান, তার চেয়ে নিঃস্বার্থ ভালোবাসার আর কি কোনো রূপ হতে পারে?